এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। একটা বাড়ি ছিল, বাইরে থেকে দেখতে একেবারে স্বপ্নের মতো। সবুজ লন, উজ্জ্বল জানালা, কাঠের সুন্দর দরজা। তার পেছনে লুকিয়েছিল মৃত্যু, প্রতারণা আর অন্ধকার অতীতের চিহ্ন। এই গল্পটা একটা ড্রিম হাউসের, যেখানে ঘরটা নয় বরং স্বপ্নটাই ছিল ভয়ঙ্কর। কিভাবে? গল্পটা শেষ পর্যন্ত শুনলে তুমি অবশ্যই বুঝতে পেরে যাবে যে যদি তোমার সঙ্গে ঘটতো তাহলে সেটা কেমন হতো। তাই শুরু করছি আজকের গল্প। 2022 সালের শেষ দিক। উইল অ্যাটেনটন একজন সফল লেখক, স্ত্রী লিব্বি আর তাদের 2 মেয়ে ট্রিসা ও ডিডি নিউ ইয়র্ক ছেড়ে চলে এলো এক নিরিবিলি গ্রামে। গ্রামটার নাম ছিল ওয়েস্ট ডেভ। সেখানে কিনলো একটা পুরনো কিন্তু সুন্দর বাড়ি। স্থানীয়দের ভাষাই ছিল ওটা ড্রিম হাউস। তারা ভেবেছিল শান্তি ও প্রকৃতি আর ভালোবাসার ঠিকানা হবে ওটা। কিন্তু প্রথম রাতেই ঘটে যায় একটা আজব ঘটনা। একটা জানলা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ট্রিসা বলল, বাবা, কেউ কি জানলার বাইরে দাঁড়িয়েছিল? উইল ভাবলো ওটা ওর মনের ভুল, কিন্তু ভুলটা শুধু ওর ছিল না। পরের কিছুদিন সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলা জানলায় শব্দ, মেঝেতে হেঁটে যাওয়ার আওয়াজ, ডিডির ড্রয়িং এর অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটা ছায়ামূর্তি। এক রাতে উইল নিজেই দেখলো কেউ একটা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। সে ছুটে গিয়ে দেখলো কেউ নেই। আরেক রাতে লিব্বি বলল, তুমি জানো আমাদের প্রতিবেশীরা কেউ আমাদের সঙ্গে কথা বলে না। হয়তো তারা নতুনদের পছন্দ করে না, তাই তোমার সঙ্গে কথা বলছে না। তারপর সে বলল, না, তারা বলছে এই বাড়িতে নাকি খুন হয়েছিল, পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছিল এখানে। তারপর অ্যাটেনটন বলল, তুমি কি বলছো? কে ছিল তারা? তারপর লিব্বি বলল, তুমি জানোই না এই বাড়ির আগের বাসিন্দারও নাম ছিল উইল অ্যাটেনটন। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? তারপর শুরু হলো উইলের তল্লাশি। উইল তল্লাশি শুরু করলো, পুরনো রেকর্ড ঘেটে দেখলো ঠিক এই বাড়িতে 5 বছর আগে একটা পরিবার খুন হয়েছিল, এটা সত্যি। আর সেই খুনি হিসাবে যাকে চিহ্নিত করা হয়েছিল তার নাম ছিল উইল অ্যাটেনটন, যেটা তারই নাম ছিল। তার তো পুরো মাথা ঘুরে গেল, এটা কিভাবে সম্ভব? সে বারবার নিজেকে প্রশ্ন করতে থাকে, আমি তো এই নামে জন্মেছি। সে নিজের জন্ম নিবন্ধন খুঁজলো, কিন্তু পায়নি। একদিন রাতে সে আয়নায় দেখলো নিজের প্রতিচ্ছবি না, বরং এক অচেনা পুরুষ দাঁড়িয়ে, দুটো চোখ লাল, মুখে রক্ত। আয়নার পাশে দেওয়ালে হঠাৎ উঠে এলো লিপস্টিকে লেখা লাইন। লেখাটা এমন ছিল, তুমি খুন করেছো, কিন্তু তুমি জানোই না। এরপরে সত্যি উন্মোচন হলো। দিনের পর দিন উইলের মানসিক অবস্থা খারাপ হতে লাগলো। সে এক মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করতে গেল, আর সেখানেই তার আসল সত্যির প্রথম ঝলক সে পেল। দেখো, ডাক্তার বললেন, উইল, তুমি আসলে এই বাড়িতেই ছিলে। 5 বছর আগে তোমার স্ত্রী ও মেয়েরা খুন হয়ে গিয়েছিল। তুমি তখনই মানসিকভাবে ভেঙে পড়েছিলে। তারপর থেকে তুমি একটা নিজের তৈরি করা জগতে বাঁচছো। তুমি ভাবছো তুমি এখন এখানে নতুন এসেছো, কিন্তু তুমি এখানে ফিরে এসেছো স্মৃতির খোঁজে, বুঝলে? উইল তো পুরো আকাশ থেকে পড়ে। উইল একদম ধাক্কা খেয়ে গেল। সে বলল, না, ওরা তো আছে, আমি ওদের দেখি, ওরা আমার সঙ্গে কথা বলে। ডাক্তার বললেন, উইল, শোনো, তুমি যা দেখছো ওটা তোমার অবচেতন মনের একটা ভাবনা, একটা কল্পনা। এরপর উইল ভাবলো, আমি তাহলে এতদিন স্বপ্ন দেখতাম। এটা দিয়েই গল্পটা শেষ হয়। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। তো বন্ধুরা, এই গল্পটা যদি তোমাদের সঙ্গে ঘটতো তাহলে তোমরা কেমন অনুভব করতে, সেটা আমাকে লিখে পাঠাও। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যে গল্পটা তোমাদের কেমন লাগলো, বা এই মুভিটি তুমি কি দেখেছিলে? ড্রিম হাউস, মুভিটির নাম ড্রিম হাউস। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।